একসময় এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে বাস করত ৯ বছরের এক বালক রিমন। সে ছিল খুব কৌতূহলী আর একাকী। তার বাবা ছিলেন মৎস্যজীবী আর মা পাহাড় থেকে ভেষজ সংগ্রহ করতেন। একদিন গভীর জঙ্গলের মাঝে রিমন আবিষ্কার করে এক রহস্যময় লেক চুপচাপ ঝরনাধারা বেয়ে নেমে এসেছে একদম পাহাড়ের বুক থেকে। স্থানীয় লোকেরা বলত, ওখানে নাকি জলপরী বাস করে। রিমন হেসে উড়িয়ে দেয়। কিন্তু এক বিকেলে সে দেখতে পেল জলের উপরে বসে এক মেয়ে, যার চুল সাদা মুক্তার মতো আর তার নিচের অংশ মাছের মতো। সে জলছবি আঁকছিল নিজের আঙুল দিয়ে। রিমন চুপচাপ বলল, তুমি কি জলপরী? মেয়েটি একটু ভয় পেলেও বলল, আমি নীলা। আমি পাহাড়ের জলের অভিভাবক। কেউ আমাকে কখনো দেখতে পায় না গি। এভাবে শুরু হলো রিমন আর জলপরী নীলার বন্ধুত্ব। নীলা রিমনকে শেখায় জল নষ্ট করা যাবে না, নদীর কচুরিপানা সরিয়ে রাখতে হয়, আর মাছেদেরও বিশ্রামের সময় আছে। কিন্তু একদিন কিছু মানুষ লেকে বিষ ফেলে মাছ ধরতে আসে। নীলা কাঁদতে থাকে, আমি অসহায়। যদি এই লেক মরে যায় আমিও হারিয়ে যাব গো। রিমন ছুটে যায় গ্রামের মানুষের কাছে। সে সবাইকে ডাকে, বলে জলপরীর কথা। সবাই প্রথমে বিশ্বাস না করলেও ঝরনার পানি হঠাৎ হালকা নীল হয়ে ওঠে। লোকজন বুঝে কিছু একটা সত্যি। জলপরীর গল্প। এক ছিল ছোট্ট এক গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী। সেই নদীর গভীরে বাস করত এক সুন্দরী জলপরী, যার নাম ছিল নীলা। তার চুল ছিল নদীর ঢেউয়ের মতো নরম, আর চোখ দুটো ছিল টলমলে নীল পানির মতো স্বচ্ছ। নীলা কখনো মানুষদের সামনে আসত না, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে নদীর কোল ঘেঁষে বসে চাঁদের আলোয় খেলা করত। সে নদীর মাছ, কচ্ছপ আর জলের ফুলেদের সঙ্গে গল্প করত। একদিন গ্রামের এক কৌতূহলী ছেলে অয়ন নদীর ধারে বসেছিল। সে শুনতে পেল নদীর জল থেকে ভেসে আসা মিষ্টি সুর। ভয় পেয়ে সে প্রথমে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সুরের মাধুর্য তাকে আটকে রাখল। ধীরে ধীরে সে দেখল জলের উপর একটি অপূর্ব সুন্দরী মেয়ে ভাসছে, গুনগুন করে গান গাইছে। অয়ন বিস্ময়ে তাকিয়ে থাকল, আর তখনই নীলা তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুমি ভয় পেও না, আমি জলপরী। আমি তোমাদের কারো ক্ষতি করব না গি। এরপর থেকে অয়ন প্রায় রাতে নদীর ধারে আসত, আর নীলা তার সঙ্গে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে এক বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু গ্রামের মানুষজন এটা জানতে পারলে ভয় পেয়ে যাবে, এই ভেবে নীলা চেয়েছিল কেউ যেন তাদের সম্পর্কে জানতে না পারে। একদিন গ্রামে ভয়ঙ্কর খরা দেখা দিল। নদীর জল শুকিয়ে যেতে লাগল, আর গ্রামের মানুষ তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। তখন অয়ন জলপরীর কাছে সাহায্য চাইতে গেল। নীলা তার চোখের জলে নদীকে পূর্ণ করল, আর সেই জলে আবার প্রাণ ফিরে এল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল নদী আবার জেগে উঠেছে। তারা জানত না কে এই অলৌকিক কাজ করল, কিন্তু তারা আনন্দে নেচে উঠল। অয়ন নদীর ধারে গিয়ে কৃতজ্ঞচিত্তে জলপরীকে খুঁজতে লাগল, কিন্তু নীলাকে আর দেখা গেল না। সে বুঝতে পারল নীলা নিজের শক্তি দিয়ে নদীকে বাঁচিয়ে দিয়ে চিরতরে মিলিয়ে গেছে। কিন্তু আজও পূর্ণিমার রাতে যদি কেউ নদীর ধারে ভালো করে কান পেতে থাকে, তবে শোনা যায় এক মিষ্টি সুরেলা গানের সুর, যেন নীলা এখনো নদীর বুকে বেঁচে আছে। শেষ।